বাঙালিরা হুজকি তো তো হুজুকে বাঙালি, তো এটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই সিচুয়েশন অবস্থায় আমাদের এখন ঈদ নিয়ে কোনো পরিকল্পনা নাই, আমাদের বাচ্চাদেরও কোনো ঈদ নিয়ে কোনো পরিকল্পনা আমাদেরও নাই, আর আমরা কিছু বলতেও পারতেছি না। এই যে হাজার হাজার লোক বাসায় এসে ড্রাম কি ড্রাম তেল লোড করে রাখতেছে, তাইলে কেমনে হইব কর? 4:30 থেকে সিরিয়াল দোষে তেল পেয়েছি সকাল 10টায়। 1 মিনিটও না, মেয়েদের জন্য ছাড় দিচ্ছে। অ্যাকচুয়ালি কিছু হবে না, তেল আছে। তাদের এখন আমরা রাইড শেয়ার করতেছি, আর যারা এই রাইডের উপরে ডিপেন্ডেবল, আমার মনে হয় না তাদের আর ঈদ নিয়ে কোনো পরিকল্পনা করা লাগবে বর্তমানে যেই অবস্থার যেই সিচুয়েশন এখন চলতেছে। তো যদি কেউ মনে করে যে রাইড শেয়ার করার এই টাকাটা দিয়ে সে তার ফ্যামিলি চালাবে বা তার বাচ্চাদের জন্য ঈদের কোনো প্ল্যানিং করে, তাহলে আমি বলবো সেই প্ল্যানিংটা তার ভুল। কারণ বর্তমানে আমাদের তেল নিতেই চলে যাচ্ছে সারাদিনের হাফ বেলা, তারপর আমাদের তেলের সংকট চলতেছে। আমরা এখন কিভাবে রাইড করে আর ফ্যামিলি চালাবো কিভাবে, আমরা চলবো কিভাবে? আমাদের ঈদের যেই প্ল্যানিংটা, এটা এখন মানে টোটাল কথা হলো এটা মাথা থেকে ঝেড়ে ফেলানো উচিত। যে কোনো মূল্যে এই সমস্যার সমাধান চাই। 200 টাকা লিটার যে খোলা তেল বিক্রি হচ্ছে, যে রূপনগর 60 ফিট বিভিন্ন জায়গায় যে খোলা তেলগুলো বিক্রি হয়, এরা তেল পায় কোন জায়গা থেকে? এগুলো নিয়ে আপনারা কেন করেন না, নিউজ করেন না কেন? এদেরকে যে ধরেন আপনারা। হ্যাঁ, আর আমরা যতটুকু নিউজগুলো দেখতেছি যে মিনিমাম 6 থেকে 8 দিনের তেল নাকি বাংলাদেশে মজুদ আছে, তো সরকার কি করতেছে? এই যে হাজার হাজার লোক বাসায় এসে ড্রাম কি ড্রাম তেল লোড করে রাখতেছে, তাইলে কেমনে হইব কর? আর এই ভোগান্তির পিছনে তো কারণ তো ভাই আমরাই ভাই। কারণ জানলে মধ্যে তো বলছে যে আমাদের তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, তা সত্ত্বেও জানানোর পরেও আমরা প্রত্যেকে এক নিউজ শুনলাম যে তেলের দাম বেড়ে যাবে। এটা শোনার পরে আমরা সবাই কি সিরিয়াল ধরে লাইন ধরে কি দাঁড়ায় গেলাম তেল নেওয়ার জন্য। আর এই দাঁড়ায় যাওয়াতে ওই আপনার পাম্পওয়ালার একটা সিন্ডিকেট পাইলো, মানে এরা সুবিধাবাজি লোক, ওই যে পাইলো যে অনেক গাড়ি ঘোড়া দেখছে সিরিয়ালে, অনেক পাম্প তেল টাকা করতেও তেল দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। ভাই সব কিছু মিলে আমরা যে ভোগান্তিতে আছি, এই ভোগান্তির জন্য আমরা সবাই দায়ী। আমরা সবাই যদি এই তেলের জন্য সিরিয়াল না দেই, তো এমনি এমনি তেল আমাদেরকে দিবে। এরকম চলতে থাকে সামনে ঈদ ভাই, আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। আর সামনে যে কি হবে, বা আমাদের অনেক যাত্রী আছে যারা বাড়িতে যাবে, বা আমরাও মনে করি যে প্যাসেঞ্জারের দরকার, আমরা মনে করি 2 টাকা বেশি আয় করার চেষ্টা করবো। কিন্তু আমরা যদি সারাদিন তেল নিতে যাইগা, তাহলে পাড়া কোনো সমান। ফেরি খাওয়ার পরে আমি এই 5টায় সিরিয়াল দোষিলাম, 4:30 থেকে সিরিয়াল দোষে তেল পেয়েছি সকাল 10টায়, প্রায় 6 ঘন্টা। আমাকে তেল দিছে শুধু 2 লিটার। তো আমি পাঠাও মারি 2 লিটার তেল দিয়ে আমি সর্বোচ্চ পাঠাও মারতে পারি 2 থেকে 3 ঘন্টা। আমি 5 থেকে 700 টাকা ইনকাম করতে পারি। কারণ 5 থেকে 700 টাকা ইনকাম করার জন্য যদি আমার 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে থাকতে হয় ভাই, তাহলে আমি কখন পাঠাও মারবো, কখন ইনকাম করবো? মানে আমাদের অবস্থা বর্তমান খুব অনেক করুন। সামনে ঈদ, পারতেছি না এটা সারতে, পারতেছি না রাখতে, সেটা করতে হচ্ছে। এখানে বাংলাদেশটা সিন্ডিকেট হয়ে যাচ্ছে। আমি তারেক রহমানকে ধন্যবাদ দিব, উনি এই সময় একটা পরিস্থিতির মধ্যে হচ্ছে তেলের দাম বাড়ে নাই, এই জন্য ওনাকে ধন্যবাদ দিব। আমার মনে হয় এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে, অনেক পাম্প আছে, ওদের তেল আছে, আমরা যাওয়ার পরে বলতেছি তেল নাই, বলতেছে 25 দিন লাগবে, সময় লাগবে, আজকে হবে না, 2 দিন পরে তেল দিব, এমন বলতেছে। জাগো এটা দিয়ে রুজি সংসার চলে, তার যদি এরকম সমস্যা হয় তাতে তার পঙ্গু, তাদের কোনো ইনকাম তো এরা করোনার পরে 50% লোক রাইড শেয়ার করে। আর যদি এটা হয় তাহলে পঙ্গুই যাবে, তাদের কোনো চাকরি নাই, চাকরি করতে পারবে না, তাদের দিয়ে সংসার চলে, ঘরবার চলে এটা দিয়া। জ্বালানি সংকট পড়লে সারা বাংলাদেশে সবাই বিপদে পড়ে। ঢাকায় তো প্রচুর পরিমাণ বাইকার আছে, তারা জীবিকা নির্বাহের জন্য রাইড শেয়ারই করে, কিন্তু এখন যেভাবে পাম্পে দিচ্ছে 2 লিটার, এটা তো আসলে হয় না। আবার আমাদের পাম্পে যাওয়া লাগে। যদি আমাদের কাছে পেট্রোল না থাকে, তাহলে আমরা তো মনে করেন যদি গাড়ি চালাই নিতে পারি, তাহলে তো পাঠাও চালাইলে লাভ নাই, ইনকাম সোর্স তো অটোমেটিকলি আপনার এটা বন্ধ হয়ে যেতেছে। আর এমনি মনে করেন বাহিরে তেল পাওয়া যায় 200 টাকা লিটার, 180 টাকা লিটার। পাম্পের মানে একজন কর্মকর্তা বলতেছে ভাই অমুকের কাছে যান, ওই বাজারে আর কি, বাজারের নাম বলছে, যে ওই বাজারে যান, ওই বাজারে যান, আপনি তেল পাবেন। তার মানে কি অবশ্যই একটা সিন্ডিকেট। তেল তুলবে অনেকে পাবে না, এটা ঠিক না। এভাবে লাইন দিয়ে তেল দেওয়া ভালো, এটা সরকারের রেশনিংটা আমার ভালো লাগছে। এখানে বাইরে যেখানে 200 টাকা পাওয়া যাচ্ছে, এখানে তাও তো পাওয়া যাচ্ছে, চলতেছে।